হ্যালো এভরিওয়ান, অঙ্ককুঠিরে সকলকে স্বাগত। সামনে 3 তারিখ থেকে মানে 3 আগস্ট থেকে রেলের গ্রুপ ডি পরীক্ষা শুরু হতে চলেছে। আর তোমরা সকলেই জানো যে রেলের 20 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস থাকে। সেখানে আগের বছর তো ম্যাক্সিমাম 90% কোশ্চেন তো বলতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিচ্ছিলো। মানে 20টার ভেতরে 18টা তো মিনিমাম 18টা প্রশ্ন তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিচ্ছিলো। তোমরা এ বছরও কিন্তু 15 থেকে 16টা প্রশ্ন, মানে 20টার ভেতরে 15 থেকে 16টা প্রশ্ন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সই পাবে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজ তোমায় থাকতেই হবে যদি তুমি রেলের গ্রুপ ডি পরীক্ষা দিতে চাও। আর আজকের এই সেশনে বলতে পারো যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেই টপ 20 কোশ্চেন নিয়ে আলোচনা করব। মানে এই যে সিরিজটাই, এটা আমরা প্রত্যেকদিন দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেই আলোচনা করব। দেখো তোমার নলেজ কত, মানে 20টার ভিতর কটা ঠিক করতে পারছো সেটা অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে। চলো ফার্স্ট প্রশ্ন শুরু করা যাক। দেখো বলছে, সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মানে আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ 2026 মানে মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর খেতাব জিতেছে? এটা সঠিক অ্যান্সার কী হবে? অবশ্যই অপশন সি মানে ইন্ডিয়া হবে। খেলাটা কোথায় হয়েছিল বলো তো? নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেটা কোথায়? গুজরাটে হয়েছিল। আর কাকে হারিয়েছিল? অবশ্যই কি নিউজিল্যান্ডকে হারিয়েছিল। ঠিক আছে। আর এটা কি থার্ড টাইম, ইন্ডিয়ার কিন্তু থার্ড টাইম। 2007 সালে একবার পেয়েছে। ঠিক আছে। আচ্ছা, কালিটা আমি একটু কমিয়ে নিই। দেখো 2007 সালে একবার পেয়েছিল, মানে যে বছর প্রথম মানে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়। তারপরে আবার 2024 সালে পেয়েছে, আবার কি 2026 সালে আবার পেল। এই 3বার কিন্তু ভারত এই আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপটা পেয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে, সাজিবু চেইরাওবা একটি ঐতিহ্যবাহী চন্দ্র নববর্ষ যা মূলত কোন রাজ্যে উদযাপিত করা হয়? অপশন এ আসাম, অপশন বি মণিপুর, অপশন সি মিজোরাম, অপশন ডি ত্রিপুরা। এটা সঠিক অ্যান্সার হবে কি? অপশন বি মণিপুর। এটা একটা উপজাতিদের নববর্ষ উৎসব। নেক্সট প্রশ্ন বলছে, 2025 সালের সেপ্টেম্বরে নতুন দিল্লির বাণিজ্য ভবনে অনুষ্ঠিত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রীদের জাতীয় স্তরের সম্মেলন, এই সম্মেলনে কে সভাপতিত্ব করেছে? দেখো অবশ্যই কি বলছে, সংখ্যালঘু কল্যাণ মন্ত্রীদের যে সম্মেলন, তাহলে সংখ্যালঘু কল্যাণ মন্ত্রীদের যে হেড মানে প্রধান যে আছে সেই হবে। তাহলে আমরা সকলেই জানি কি মানে কেন্দ্রীয় কল্যাণ সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী কে? সেটা কি? অপশন এ কিরণ রিজিজু। তার জন্য অপশন এই হবে রাইট অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন বলছে, সম্প্রতি ডিজিটাল টুইন উদ্যোগ চালু করা ভারতের প্রথম বন্দর কোনটি? অপশন এ মুম্বাই পোর্ট, অপশন বি কলকাতা পোর্ট, অপশন সি বলছে ভিও চিদাম্বরনার পোর্ট, অপশন ডি কান্ডারা পোর্ট। এটা সঠিক অ্যান্সার হবে কি? অপশন সি ভিও চিদাম্বরনার পোর্ট, বা সেটা কি তুতিকোরিন পোর্টও মানে বন্দরও বলতে পারো। আর এই যে ডিজিটাল টুইন মানে কি? এআই ভিত্তিক লাইভ রিয়েল টাইম লোকেশন মানে অ্যাক্সেস করা যাবে এবং সমস্ত এআইকে ইনক্লুড করা হবে এই বন্দরে। তার জন্য বলছে ডিজিটাল টুইন। আর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা তুমি মাথায় রাখবে। নেক্সট বলছে, যুক্তরাজ্য মানে ব্রিটেন 2025 সালে জুলাই মাসে কোন দেশের সাথে কেসিংটন চুক্তি স্বাক্ষর করেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই দেশের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক চুক্তি? অপশন এ জাপান, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি ফ্রান্স, অপশন ডি জার্মানি। অপশন ডি জার্মানি হবে। ঠিক আছে। জার্মানি চ্যান্সেলরের সাথে যুক্তরাজ্যের মানে প্রধানমন্ত্রী হয়েছিল, মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী এই বৈঠকটা হয়েছিল, লন্ডনে হয়েছিল। নেক্সট প্রশ্ন বলছে, সম্প্রতি কাকে আইটিবিপি মানে ভারত তিব্বত সীমা পুলিশের যে নতুন প্রধান বা মহাসচিব বলতে পারো বা ডিজি বলতে পারো, কাকে নিয়োগ করা হয়েছে? অপশানে বলছে
শত্রুজিৎ সিং কাপুর, অপশন বি বলছে অনিশ দয়াল সিংহ, অপশন সি বলছে সুজয় লাল থাউসেন, অপশন ডি বলছে রশ্মি শুক্লা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কি অপশন এ শত্রুজিৎ সিং কাপুর। এরপর নেক্সট প্রশ্ন বলছে 2025 সালের আগস্ট মাসে কোন সংস্থা প্রথম জাতীয় বার্ষিক মহিলা সুরক্ষা প্রতিবেদন এবং সূচক বা নারী 2025 প্রকাশ করেছে? অপশন এ বলছে নীতি আয়োগ, অপশন বি বলছে জাতীয় মহিলা কমিশন, অপশন সি বলছে মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক, অপশন ডি জাতীয় মানবাধিকার কমিশন। দেখো মহিলা সম্বন্ধে বলা আছে তাহলে অবশ্যই কি অপশন বি জাতীয় মহিলা কমিশনই হবে। ঠিক আছে, তাহলে NCW মানে এটা হবে, অপশন বি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট কী বলছে, সম্প্রতি কাকে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2026 মানে ভূষিত করা হয়েছে, মানে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে মানে ওয়ার্ল্ড বেস্ট স্পোর্টসম্যান হিসাবে? অপশন এ নোভাক জোকোভিচ, অপশন বি লিওনেল মেসি, অপশন সি কার্লোস আলকারেস, অপশন ডি রাফায়েল নাদাল। আচ্ছা এই প্রশ্নটা আগে বলে দিই যে এই পিডিএফটা তুমি কোথা থেকে পাবে। এই পিডিএফটা পেতে গেলে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তুমি সেখানে এই পিডিএফটা ফ্রিতে অ্যাক্সেস করে নিতে পারবে। আচ্ছা এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন সি কার্লোস আলকারেস। তাহলে অপশন সি এটা কিন্তু কার্লোস আলকারেস হবে। এবং কার্লোস আলকারেস কোন দেশের বাসিন্দা? এটা হচ্ছে স্পেনের বাসিন্দা, আর হচ্ছে এ কিন্তু টেবিল টেনিসের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন বলছে ভারতের কোন আইআইটি সংস্থাটি সাস্টেনেবল এনার্জি সেন্টার প্রতিষ্ঠার জন্য কোল ইন্ডিয়া লিমিটেডের সাথে অংশীদারিত্ব করেছে? অপশন এ আইআইটি মাদ্রাজ, অপশন বি আইআইটি বোম্বে, অপশন সি আইআইটি দিল্লি, অপশন ডি আইআইটি কানপুর। সঠিক অ্যান্সার হবে কি অপশন এ আইআইটি মাদ্রাজ। নেক্সট প্রশ্ন বলছে বেজিমিয়ানি আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত যা সম্প্রতি দীর্ঘ 69 বছর পর আবার সক্রিয় হয়ে উঠেছে? অপশন এ কামচাতকা উপদ্বীপ রাশিয়ায়, অপশন বি হোকাইডো জাপান, অপশন সি জাভা ইন্দোনেশিয়া, অপশন ডি হাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্র। এটা সঠিক অ্যান্সার হবে কি কামচাতকা উপদ্বীপ রাশিয়া, অপশন এ হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন বলছে 2025 সালের ডিসেম্বরে নিচের কোন শহরে অল লিভিং থিংস এনভায়রনমেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল বা ALTEFW প্রভাবশালী চলচ্চিত্র ও আলোচনার মাধ্যমে পরিবেশগত বিষয়ে জনসচেতন ও সংলাপকে ত্বরান্বিত করেছে? এটা একটা পরিবেশ বিষয় মানে বলতে পারো। সেটা অপশান এ পাটনা, অপশান বি আহমেদাবাদ, অপশান সি বেঙ্গালুরু, অপশান ডি জয়পুর। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশান সি বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন বলছে 2026 সালের মার্চ মাসে হোসে অ্যান্তোনিও কাস্তো নিচের কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন? অপশান এ চিলি, অপশান বি ব্রাজিল, অপশান সি পেরু, অপশান ডি আর্জেন্টিনা। তাহলে অপশান সঠিক অ্যান্সার হবে কি অপশান এ চিলি। তারপর নেক্সট প্রশ্ন বলছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস দ্বারা প্রকাশিত বৈশ্বিক শান্তি সূচক 2026 মানে গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? এটার অ্যান্সার হবে কি অপশান সি 127। আর প্রথম কে আছে বলো তো নরওয়ে। এটা টানা 19 বার কিন্তু গ্লোবাল পিস ইন্ডেক্সে নরওয়ে কিন্তু প্রথম র্যাঙ্ক অধিকার করে আছে। তারপর নেক্সট প্রশ্ন যমুনা জল প্রকল্প চুক্তিটি কোন দুটি রাজ্যের মধ্যে স্বাক্ষরিত হয়েছে? অপশান এ পাঞ্জাব হরিয়ানা, অপশান বি রাজস্থান হরিয়ানা, অপশান সি হরিয়ানা এবং উত্তরপ্রদেশ, অপশান ডি পাঞ্জাব এবং রাজস্থান। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশান বি রাজস্থান এবং হরিয়ানার মধ্যে 2026 সালে যমুনা জল প্রকল্প চালু হলো, মানে চুক্তিটা স্বাক্ষর হলো। এরপর নেক্সট প্রশ্ন বলছে ভারতের প্রথম AI চালিত স্বায়ত্তশাসিত ফাইটার এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান কাল ভৈরব কোথায় তৈরি করা হবে? অপশন এ ভারত, অপশন বি পর্তুগাল, অপশন সি ফ্রান্স, অপশন ডি
জাপান। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন বি পর্তুগাল। নেক্সট প্রশ্ন বলছে সম্প্রতি কেন্দ্র সরকার শিল্প উৎপাদন সূচক আইআইপির জন্য কোন বছরটিকে নতুন ভিত্তি বছর বা বেস ইয়ার হিসাবে নির্ধারণ করেছে? এটার অপশান এ বলছে কি 2011-12, এটা তো আগে বেস ইয়ার ছিল তাই এটা এখন হবে না। 2024-25 এটাও হবে না। 2022-23 এটাকে নতুন বেস ইয়ার হিসাবে ধরা হচ্ছে। এরপরে নেক্সট কি বলছে বিডাব্লিউএফ উবার কাপ বা উবের কাপ 2026-এর বিজয়ী দেশ কোনটি? দেখো উবের কাপ কি মহিলাদের টেনিস বিশ্বকাপ মানে বলতে পারো এক ধরনের, ঠিক আছে। এটা এবছর কে পেয়েছে? চীন, ডেনমার্ক, ভারত না দক্ষিণ কোরিয়া? এটা অপশান ডি মানে দক্ষিণ কোরিয়া চীনকে হারিয়ে পেয়েছে। আর তুমি যদি বলে ছেলেদের মানে টেনিস বিশ্বকাপের নাম কি, সেটাকে বলে থমাস কাপ। এবার নেক্সট বলছে বিশ্ব বেতার দিবস 2026 বা ওয়ার্ল্ড রেডিও ডে 2026, যে ওয়ার্ল্ড রেডিও ডে কবে পালন করা হয় বলো তো? 13ই ফেব্রুয়ারি। এর মূল ভাবনা বা মূল থিম কী ছিল? অপশান এ রেডিও অ্যান্ড বিশ্বাস মানে রেডিও অ্যান্ড ট্রাস্ট। অপশান বি বলছে রেডিও এবং বৈচিত্র্য, রেডিও অ্যান্ড ডাইভার্সিটি। অপশান সি বলছে রেডিও শতাব্দীর সঙ্গে, রেডিও এ কোম্পানি অফ সেঞ্চুরিজ। অপশান ডি বলছে রেডিও এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেডিও। তাহলে এটাই অপশান ডি। দেখো এখন আর্টিফিশিয়ালের যুগ, সেই অনুযায়ী এই বছর 2026-এর থিমটা করা হয়েছে এবং এটা সঠিক আনসার হবে রেডিও এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রেডিও অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অপশান ডি হবে রাইট অ্যান্সার। আচ্ছা 2025 সালে নিচের কোন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনারি অর্ডার অফ ফ্রিডম পুরস্কারে ভূষিত করা হয়েছে? অপশান এ জ্যামাইকা, অপশান বি ট্রিনিদাদ ও টোবাগো, অপশান সি সেন্ট লুসিয়া, অপশান ডি বার্বাডোস। অপশান ডি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন বলছে সম্প্রতি বিশ্ব তীরন্দাজি সংস্থা কাকে প্যারা আর্চার অব দ্য ইয়ার 2025 হিসেবে সম্মানিত করেছে? অপশান এ অবনী লেখড়া, অপশান বি ভাবনা প্যাটেল, অপশান সি দীপা মালিক, অপশান ডি শীতল দেবী। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশান ডি শীতল দেবী। আজকের 20টা প্রশ্ন এখানেই শেষ। তোমরা কমেন্ট করে জানাও কে কটা করতে পারলে। যদি তোমরা দেখো যে তোমরা 13+ করতে পারছো তাহলে তোমরা প্রচুর ভালো নাম্বার পাচ্ছ, ঠিক আছে। আর তার থেকে যদি কম করতে পারো বা 10-এর কাছাকাছি করো তাও কিন্তু মানে ব্যাড রেজাল্ট না, ভালো। কিন্তু যদি 5-6 কম করো তাহলে কিন্তু তোমাদের খামতি আছে, প্রচুর পরিমাণে খামতি আছে, প্রচুর পরিমাণে লেবার দাও, কারণ মানে 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আবার আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের মক নিয়ে আলোচনা করব, খুব তাড়াতাড়ি আসছি। চলো।